হ্যালো, আমি মুস্তাফিজুর রহমান। তোমরা দেখছো কি অফ ম্যাথস। কি অফ ম্যাথসে তোমাদের সকলকে স্বাগতম। আজকে যেটা টপিক সেটা হচ্ছে WPSI প্র্যাকটিসের 3। তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ফেসবুক বা ইনস্টাগ্রামে ফলো করতে পারো। আর আমরা যে বই থেকে সলিউশনটা করছি সেটা হচ্ছে সাব ইন্সপেক্টর SI এর বই। ঠিক আছে, এটা হচ্ছে ক্রোন প্রকাশনীর বই। ঠিক আছে, আর তোমরা যদি চ্যাপ্টার ওয়াইজ সলিউশন দেখতে চাও তাহলে কি করবে, আমার প্লে লিস্টে যাবে। প্লে লিস্টে গিয়ে এখানে দেবে ছায়া পুলিশ রিক্রুটমেন্ট কনস্টেবল অ্যান্ড SI। এই যে বইটা দেখতে পাচ্ছ, এই বইটার কি আছে, ফুল সলিউশন আছে চ্যাপ্টার ওয়াইজ, ওখানে গিয়ে তোমরা দেখতে পারো। ঠিক আছে, আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশন সিলেক্ট করে দিও। চলো তাহলে আজকে যে টপিক সেটা শুরু করা যাক। দেখো, প্রথমে যেটা কোশ্চেন কি বলেছে, দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে এখানে কত, 1.728। যদি একটি সংখ্যা হয় 6.4 তাহলে অপর সংখ্যাটি কত, এটা জিজ্ঞাসা করেছে। তারপরে এটা দেখতে পাচ্ছ যে দুটো সংখ্যার গুণফল এইটা, আর তার মধ্যে একটা দেখো এটা দেওয়া আছে, তাহলে কি করতে হবে, এই সংখ্যাটাকে এই সংখ্যাটা দিয়ে ভাগ করে দিলে পরে অপর সংখ্যাটা বের হয়ে যাবে। অর্থাৎ 1.728 যেটা আছে এই সংখ্যাটাকে যারা আমরা যদি 6.4 দিয়ে ভাগ করে দিই তাহলে পরে অ্যান্সার বের হয়ে যাবে। দেখো এখানে কটার পর দশমিক আছে, 3টির পর, তার জন্য নিচে 1000 পাবে, আর এখানে একটা পর দশমিক আছে সেজন্য অপরে কত পাবে, 10 পাবে। অর্থাৎ 1728 লিখলাম আর নিচে লিখলাম 64। ওকে, এটা একটা পর দশমিক আছে সেজন্য উপরে 10, আর এখানে যেহেতু 3টির পর দশমিক আছে সেজন্য নিচে কত লিখবো আমরা, 1000 লিখবো। ওকে, এবার কাটাকাটি করার চেষ্টা করো। দেখো এটা কয় দিয়ে কাটাকাটি আছে, প্রথমে দেখো 4 দিয়ে কাটাকাটি করার চেষ্টা করে এটাকে। দেখো 4 16 64, এটাকে 4 দিয়ে কাটার চেষ্টা করো। 4 4 16, 1 2 12, 3 4 12, 4 2 8, কত হলো 432। দেখো এখনো 4 দিয়ে কাটবে, 4 4 16, এটাকে কাটাকাটি করছি, 4 1 4, তারপরে 0 4 8 32, কত হলো 108। এটাকে এটা ডাইরেক্ট কেটে যাবে। দেখো 4 2 8, 2 4 7 28, কত হলো 27 হলো 27। এখানে দেখো শূন্য কোনটা কোনটা কাটছে, দেখো এইটার সাথে এইটা কাটছে, তার মানে থাকলো কত 27/100, কত থাকলো 27 বাই নিচে 100। দেখো এখানে যেহেতু দুটো শূন্য আছে সেজন্য দুটোর পর দশমিক বসিয়ে দাও, অর্থাৎ সরি 0.27। ওকে, অর্থাৎ 27-এর এদিকে আমরা দুটোর পর দশমিক দিয়ে দিলাম। ওকে, তাহলে 0.27 কোথায় আছে, দেখো অপশন 4 আছে। ওকে, এটা হয়ে যাবে তোমাদের কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। এরপর দেখো কোশ্চেন কি বলেছে, এটা একটা দেখো সরল করতে দিয়েছে যে এটার অ্যান্সার কি হবে। ঠিক আছে, এখানে দেখো হচ্ছে কত 338, তারপরে এখানে বিভক্ত চিহ্ন দেওয়া আছে 169 বিভক্ত 13 প্লাস 13 আছে, প্লাস 85 মাইনাস 23 ইন্টু 5 প্লাস 114 বিভক্ত 19 আছে। দেখো এখানে ব্র্যাকেটের ভিতরে যেগুলো আছে আগে সেগুলো করে নাও। তো 338টাকে আমি রেখে দিলাম। ঠিক আছে, 338টাকে রেখে দিলাম, ভাগ চিহ্ন দিয়ে রাখলাম। এখানে দেখো আমি এটা মুখে মুখে করে নিতে পারি। দেখো 13কে 13 দিয়ে ভাগ করলে কত হয়, 169 হয়। ঠিক আছে, তাহলে 13 13 কত হয়ে গেলো, 169। ঠিক আছে, আর 169-কে পাশে এখানে দেখো আবার কি আছে, 13 আছে, অর্থাৎ 13কে 169 দিয়ে ভাগ করলাম, 13 আসলো, আর এই 13 আমি যোগ করলাম, তাহলে 13 13 কোথায় গেলো 26, এটা থেকে গেল। ঠিক আছে, প্লাস চিহ্ন দাও, প্লাস চিহ্ন আছে। ওকে, এখানে দেখো কি কি আছে, 85 মাইনাস 23 ইন্টু 5, অর্থাৎ কি, তার মানে কি বলতে চাইছে যে এই 85 যেটা দেখতে পাচ্ছ আগে কি করতে হবে, 23-এর সঙ্গে 5-এর গুণ করতে হবে, তারপর 85 বিয়োগ করতে হবে। ঠিক আছে, তো দেখো 5 23 কত হয়, 5 23 হয় 4 5 20 100, আর 3 5 15, অর্থাৎ কত হলো 115। ঠিক আছে, 115 থেকে কত বাদ দিতে হবে আমাদেরকে, 85 বাদ দিতে হবে। 0 8 হচ্ছে কয় 11, 3 11। ওকে, 5 5 মিলে গেল 0, 8 হচ্ছে কয় 11, 3 11, হাত থেকে 1, তাহলে হচ্ছে হলো কত 30। কিন্তু দেখো এখানে যেহেতু এটার আগে মাইনাস আছে সেজন্য এটা কত হবে, মাইনাস হবে। ঠিক আছে, সেজন্য কত হয়ে গেলো, এটা হলো তোমার -30। ওকে, আর এইটা দেখো তার সঙ্গে এখানে কি চিহ্ন আছে, গুণ চিহ্ন আছে, গুণ চিহ্ন দিয়ে দাও। এখানে দেখো কত আছে, 114 আর 19, তাহলে 119-কে যদি 14 দিয়ে ভাগ করতে কত আসছে, দেখো 119-কে কয় দিয়ে ভাগ করতে হবে আমাদেরকে, 14 দিয়ে ভাগ করতে হবে। সরি 14 দিয়ে বলছি, 114-কে 19 দিয়ে ভাগ করতে হবে। দেখো 5 19 95, দেখো 6 19 114 হয়। ঠিক আছে, দেখো 6 9 54 4, হাতে থেকে 5। ঠিক আছে, 6 একে 6 আর 5 11। ঠিক আছে, অর্থাৎ কত আসলো আমাদের এখানে, 6 আসলো, অর্থাৎ ইন্টু 6। ঠিক আছে, এখন দেখো এটার সঙ্গে যদি এটা গুণ ভাগ করো, অর্থাৎ 338-কে যদি 26 দিয়ে ভাগ করো তাহলে কত আসবে, 13 আসবে। আর এটার সঙ্গে এটা গুণ করলে কত হচ্ছে, 318, প্লাসে মাইনাসে মাইনাস 180। ওকে, অর্থাৎ 180 থেকে 13 বাদ দিলে কত হবে, 10 বাদ দাও তাহলে 70, আর 3 বাদ দাও কত হবে, -167 হবে। ওকে, দেখো অপশন কোথায় আছে, অপশন 3 নম্বর, এটা হয়ে যাবে তোমাদের কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। এরপর দেখো কি বলেছে, এক ব্যক্তি দুটি ঘড়ি ক্রয় করেন 480 টাকায়। তিনি একটি ঘড়ি বিক্রি করেন 15% ক্ষতিতে এবং অপর ঘড়িটি বিক্রি করেন 19% লাভে। এরপর ব্যক্তিটি জানতে পারেন যে দুটি ঘড়ি একই দামে বিক্রি করেছেন, তাহলে ওই ঘড়ি দুটির ক্রয় মূল্য কত ছিল, এটা জিজ্ঞাসা করেছে। দেখো এই কোশ্চেনগুলো করার জন্য যেটা করবে তোমরা সেটা হচ্ছে, ঘড়ি দুটো, এই কথাটা ইম্পর্টেন্ট যে ঘড়ি দুটি একই দামে বিক্রি করেছে। একই দামে বিক্রি করলে কি হয়, একই দামে বিক্রি করলে যেটা হয় সেটা হচ্ছে আমরা এইখানে যে আমরা যে আমাদের বিক্রয় মূল্যটা লিখবো, সেই বিক্রয় মূল্যটাকে যদি আমরা লিখে উল্টিয়ে দিই তাহলে পরে আমরা ক্রয় মূল্য পেয়ে যাবো। দেখো আমরা এটা যদি আমরা লিখে লিখে বোঝার চেষ্টা করি যে 15% ক্ষতি মানে কি, 15% ক্ষতি মানে হচ্ছে 100 থেকে 15 বাদ চলে গেছে, তার মানে সেই ক্ষেত্রে বিক্রয় মূল্য হচ্ছে কত, 85 টাকা।
অনুপাত করো এর সঙ্গে, কার অনুপাত করবা? দেখো দ্বিতীয় ক্ষেত্রে কত বসে 19% লাভ হয়েছে, তাহলে 100তে যদি 19% লাভ হয় তাহলে কত হবে? 119 টাকা। এখন দেখো এটাকে কাটাকাটি করার চেষ্টা করো, 5 17 85 আর 7 কত হচ্ছে দেখো 7 17 119 হচ্ছে। ওকে, তাহলে কত হচ্ছে এখানে 7 আসছে, অর্থাৎ আমরা 17 দিয়ে কাটাকাটি করলাম। ওকে, এটা কি হলো? এটা দেখো বিক্রয় মূল্যের অনুপাত, ভালো করে মনে রাখবে। ঠিক আছে, বিক্রয় মূল্য যদি, ঠিক আছে, এটা বিক্রয় মূল্য, ঠিক আছে, বিক্রয় মূল্য। ওকে, বিক্রয় মূল্য যদি সমান হয়, এই কথা মনে রাখবে, দুটি ঘড়ি একই দামে বিক্রি করা হচ্ছে, মানে কি বিক্রয় মূল্য সমান। বিক্রয় মূল্য যদি সমান হয় তাহলে আমরা যদি এই বিক্রয় মূল্যের অনুপাতটাকে যদি উল্টে দিই তাহলে কি হবে? এই যে যে দুটো জিনিস কিনেছিল ওখানে এখানে কি ছিল দেখো, একটা ঘড়ি কিনেন এত পার্সেন্ট ক্ষতিতে, অপর ঘড়ি কিনেন এত পার্সেন্ট লাভে, অর্থাৎ যে ঘড়িটা একটা লাভে বিক্রি করেছিল আর একটা ক্ষতিতে বিক্রি করেছিল, দুটো ঘড়ির যে ক্রয় মূল্যের অনুপাত সেটা কিন্তু চলে আসবে এখানে। ওকে, অর্থাৎ এটা কত হয়ে গেল? 7:5। এটা হয়ে গেল কিসের অনুপাত এখন বলো? এটা হয়ে গেল এখন ক্রয় মূল্যের অনুপাত। আর দেখো কোশ্চেনে দেখো তোমাদের ক্রয় মূল্য টোটাল দেওয়া আছে কত? 480। অর্থাৎ এই 7 + 5 আমি এখানে লিখছি দেখো 7 + 5। ওকে, তাহলে কত হলো? 12। এই 12-র মানই হচ্ছে তোমার 480। দেখো কাটাকাটি করার চেষ্টা করো। ঠিক আছে, 4 × 48 40, অর্থাৎ 1-এর মান কত হয়ে গেল? 1-এর মান 40। তাহলে 1-এর মান যদি 40 হয়ে যায় তাহলে 7-এর মান কত হবে? 4 × 7 = 28, অর্থাৎ 280, মানে 7 দিয়ে গুণ। আর 5-এর মান কত হবে? 4 × 5 = 20, কত হবে? 200। ওকে, অর্থাৎ কত হলো? 280 আর 200। দেখো অপশন কোথায় আছে? 280 আর 200 অপশন 4-এ আছে। ওকে, এটা হয়ে যাবে তোমাদের কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। ওকে, এবার দেখো এই কোশ্চেনটা তোমাদের এতদূর কিছুই করতে হতো না। ঠিক আছে, এবার দেখো তোমরা ম্যাজিক দেখতে পাবে। ঠিক আছে, মাত্র ফিউ সেকেন্ড লাগবে। দেখো অপশনগুলোর দিকে তাকাও, যদি দেখো অপশনগুলো সবগুলো ডিফারেন্স আছে। ওকে, অর্থাৎ প্রতিটা অপশন কি একটা আলাদা আলাদা ইউনিক ইউনিক অপশন, সুতরাং আমরা অপশন দেখে উত্তর বলে দিতে পারি। ঠিক আছে, এতদূর কোনো কিছু করার দরকারই নেই। দেখো আমি কিভাবে অ্যান্সারটা দিচ্ছি তোমাদের বোঝানোর চেষ্টা করছি, যে অপশন দেখে কিভাবে অ্যান্সারটা দেবে। দেখো কি ক্রয় মূল্য দুটোর কথা ছিল, টোটাল কত ছিল? 480। তাহলে এই দুটো যোগ করে 480 হচ্ছে নাকি? দেখো দেখো 280 আর 205 যোগ করলে দেখো 480 হচ্ছে না? হচ্ছে না। 270 আর 190 দেখো যোগ করো, হচ্ছে না? ওকে, দেখো 285 আর 200 যোগ করো, তাও দেখো হচ্ছে না 480, সুতরাং এটা আবার চলে গেল। দেখো 280 আর 200 দেখো যোগ করলে কত হচ্ছে? 480। দেখো এটা মিলে যাচ্ছে। ওকে, অর্থাৎ যেহেতু কোনো অপশনই মিলছে না সুতরাং এটা অ্যান্সার। ওকে, দেখো এখানে তোমাদের করতে 5 সেকেন্ডও লাগতো না। ঠিক আছে, শুধু একটা কনসেপ্ট জানলেই হতো, যে অপশনটা দেখেই বুঝে নেওয়ার চেষ্টা করতে হতো। ওকে, তবে অন্যান্য ক্ষেত্রে যদি অপশন তোমাদের মিলে যায়, আমি যেভাবে আগে দেখালাম ওভাবে তোমাদের অ্যান্সার করতে হবে। ওকে, এরপর দেখো কি বলেছে, যদি √324 = x8 তাহলে x এর মান হলো। এখানে x8 মানে দেখো, এখানে x8 মানে x এর পাশে যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু গুণ চিহ্ন না, এটা অ্যাকচুয়ালি বোঝাচ্ছে যে ওখানে একটা সংখ্যা বসবে। যেমন 28 একটা সংখ্যা, 18 একটা সংখ্যা, ঠিক আছে, 38 একটা সংখ্যা, 48 একটা সংখ্যা, অর্থাৎ এই জায়গাটা একটা কি সংখ্যা বসবে সেটা জিজ্ঞাসা করছে। দেখো একটা, এটা সব থেকে ইজি অঙ্ক। ঠিক আছে, দেখো 324 এর বর্গমূল সবাই জানো তোমরা, 324 এর বর্গমূল, ঠিক আছে, কত? 18। ঠিক আছে, দেখতেই পাচ্ছ, তাহলে এই জায়গাটা কত বসবে? এক্সটা কত হচ্ছে? এক্স, এইটা আছে কোশ্চেনে, তাহলে এক্স জায়গাটা কত হবে? 1। এই নাম্বার অপশন 1, এটা হচ্ছে তোমাদের কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। ওকে, এবার তোমাদের মধ্যে অনেকেই থাকতে পারে যারা কি জানে, এই জিনিসটা জানে না। কি জিনিসটা জানে না? যে 18-র বর্গমূল হচ্ছে 324। ঠিক আছে, সরি 18-র বর্গমূল বলছে, 18 স্কোয়ার হচ্ছে 324, অর্থাৎ 324-এর বর্গমূল হচ্ছে 18। তো এটা যারা জানে না তারা কি করবে? তারা একটা জিনিস করতে পারে, দেখো এইখান থেকে প্রথমকার দুটো সংখ্যাকে বাদ দিয়ে দাও। ঠিক আছে, এই দুটোকে বাদ দিয়ে দিলাম, তাহলে কি পড়ে আছে বলো? 3। এবার দেখতে হবে তোমাকে 1-কে 1 দিয়ে গুণ করে দেখতে হবে, 2-কে 2 দিয়ে গুণ করে দেখতে হবে, 3-কে 3 দিয়ে গুণ করে দেখতে হবে। দেখো 1-কে 1 দিয়ে গুণ করো 1, 2-কে 2 দিয়ে গুণ করলে 4, আর 3-কে 3 দিয়ে গুণ করলে 9। দেখো এখানে আছে কত? এখানে 3 আছে, সুতরাং দেখো এইটাই কেবলমাত্র একমাত্র ভাগে যেতে পারবে। ওকে, অর্থাৎ 4 বেশি হয়ে যাবে, দেখো 3-এর থেকে 9 বেশি হয়ে যাবে, সুতরাং 1 × 1, অর্থাৎ এই যে সংখ্যাটা দেখতে পাচ্ছ সেটা কত হবে? 1 হবে, অনলি 1। ওকে, এটা হয়ে যাবে তোমাদের কোশ্চেন অ্যান্সার, অপশন 1। ওকে, এরপর দেখো যদি sin a + sin স্কয়ার a = 1 তাহলে cos স্কয়ার a + cos টু দি পাওয়ার 4 এর মান কত? এখানে একটা তোমাদের সূত্র জানা আছে সবার, সেটা কি? সেটা হচ্ছে sin স্কয়ার থিটা, যারা ত্রিকোণমিতি পড়েছো, sin স্কয়ার থিটা + cos স্কয়ার থিটা, ওকে, সমান 1। এটা হচ্ছে একটা আইডেন্টিটি বা সূত্র বলতে পারো। ঠিক আছে, এই সূত্রটার সাথে অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, এখন দেখো কোশ্চেনে কি দেওয়া আছে? sin a + sin স্কয়ার a = 1 দিয়েছে। তার মানে আমরা যদি এখানে sin এটাকে রেখে দিই তাহলে ওইদিকে গেলে কি হয়ে যাবে? 1 - sin স্কয়ার হয়ে যাবে। দেখো এখানে কোশ্চেন থেকে একটা জিনিস দেখতে পাও, দেখো cos স্কয়ার থিটাটাকে যদি তুমি এপারে রেখে দাও, cos স্কয়ার থিটা, তাহলে এদিকে গেলে কি হয়ে যাবে? 1 - sin স্কয়ার থিটা, অর্থাৎ এই থিটার জায়গায় এও বলতে পারো। ওকে ওকে, এখানে তুমি যা বলবে তাই হবে, থিটা বলে কোনো কিছু নাই, জাস্ট আমি তোমাদের এটা সূত্রটা কি সেটা বোঝানোর জন্য বললাম। সুতরাং এই থিটাটাকে তুমি অনবরত চেঞ্জ করতে পারো। ঠিক আছে, তাহলে দেখতেই পাচ্ছ এখানে 1 - sin স্কয়ার মানে কি হয়ে যাবে? cos স্কয়ার a, তাহলে sin a সমান কত হয়ে গেল? 1 - cos স্কয়ার, সরি 1 - বলছি, 1 - sin স্কয়ার মানে কি হয়ে গেল? শুধু cos স্কয়ার a হয়ে গেল। ওকে, এবার যেটা কোশ্চেন দিয়েছে সেটা দেখো, সেটা আমি এখানে টুকে নিচ্ছি। ঠিক আছে, টুকে নিলে কি আছে? এটা cos স্কয়ার a আছে, তাহলে cos স্কয়ার a রেখে দাও,
প্লাস তারপরে কত আছে cos টু দি পাওয়ার 4a আছে। ওকে, দেখো cos স্কয়ার এটাকে cos স্কয়ার a আমি রেখে দিলাম। ওকে, দেখো এখানে এখানে প্লাস চিহ্ন আছে, সরি প্লাস চিহ্ন দাও। cos টু দি পাওয়ার 4 মানে কি হবে দেখো, এখানে যদি 4 কে দাও তাহলে এখানে স্কয়ার হয়ে যাবে। ভালো করে বুঝতে হবে এই জায়গাটা। এটাকে যদি আমি স্কয়ার করে দিই তাহলে এটা এখানেও কি হয়ে যাবে, এটাও স্কয়ার হয়ে যাবে। অর্থাৎ কি হয়ে গেল, এইখান থেকে দেখতে পাচ্ছ এটা মানে হয়ে যাবে cos টু দি পাওয়ার 4a হয়ে যাবে। তার সমান কি হয়ে যাবে, এদিকে sin স্কয়ার a হয়ে যাবে। কি হয়ে যাবে, sin স্কয়ার a। ওকে, তার মানে আমরা এটা বলতে পারি যে cos টু দি পাওয়ার 4 এর মানটা কি হয়ে গেল এখন sin স্কয়ার a হয়ে গেল। এখন দেখো sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান কত হয় 1, অর্থাৎ sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান কত হয়ে যাবে 1, অর্থাৎ অপশন 3 এটা হয়ে যাবে তোমাদের কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। ওকে, এরপর দেখো পিতার বয়স ও পুত্রের বয়সের চতুর্গুণ। তার মানে কি, পিতা যদি 4 হয় তাহলে পুত্র হচ্ছে 1। 20 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ, অর্থাৎ 2:1। ওকে, এখন দেখো 20 বছর পরের কথা বলছে, সেজন্য কি হবে, আমরা এটা অনেকভাবে করতে পারি অঙ্কটা। তোমরা আমি আগের যেভাবে দেখিয়েছি, ঠিক আছে, এখান থেকে একটু আলাদাভাবে দেখাচ্ছি। ঠিক আছে, এখানে কি করতে পারো, তোমরা ক্রস গুণন করতে পারো, এরকমভাবে ক্রস গুণন করতে পারো। ঠিক আছে, 4 একে 4 আর 2 দুগুণে, সরি 2 একে 2, এই 4 একে 4 আর 2 একে 2, তো 4 একে 4 আর 2 একে 2 মাইনাস করে দাও, অর্থাৎ ডিফারেন্স নিয়ে নাও, কত আসছে 2। এই 2 এর মান হয়ে যাবে কি, 2 এর মান যেটা হয়ে যাবে সেটা হচ্ছে এখানে যদি তুমি 20 রাখো, ঠিক আছে, এখানে একটা 20 রাখো, এখানে একটা 20 রাখো, এদের মধ্যে যদি ডিফারেন্স নেয় তার সাথে সমান হয়ে যাবে। ঠিক আছে, এখানে ডিফারেন্স নিলে কত হবে দেখো, 20 দুগুণে 40 আর 20 একে 20, অর্থাৎ 40 থেকে 20 বাদ দিলে কত হবে 20। ঠিক আছে, অর্থাৎ এই 2 এর মানটা হয়ে যাবে কত, আমি এখানে আরেকবার দেখিয়ে দিচ্ছি ক্যালকুলেশনটা। 20 দুগুণে 40 আর 20 একে 20, অর্থাৎ 40 থেকে 20 বাদ দিলে কত হয় 20, অর্থাৎ এই 2 এর মানই হয়ে গেল 20। এই 2 এর মান কত হয়ে গেল 20, তাহলে 1 এর মান কত হয়ে গেল, 1 এর মান হয়ে গেল 10। এখন কি চাইছে দেখো, পিতা পুত্রের বয়স কত। ঠিক আছে, তার মানে কি বর্তমান বয়স যেটা সেটা তোমার চাচ্ছে। ঠিক আছে, দেখো তাহলে বর্তমান বয়সের অনুপাত কোনটা ছিল, এইটা ছিল। ঠিক আছে, তাহলে 1 এর মান যদি 10 হয় তাহলে 4 এর মান 40, 4 এর মান কত 40, আর 1 এর মান কত হয়ে যাবে 10। ওকে, অর্থাৎ কত হবে 40 আর 10, অপশনে কোথায় আছে দেখো, অপশন 1 আছে। ওকে, এটা হয়ে যাবে তোমাদের কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। এরপর দেখো 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা যা 324 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য। দেখো এই অঙ্কটা যদি করতে চাও তাহলে কি করবে, তোমরা 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখবে, তারপর 324 দিয়ে ভাগ করবে, তারপর যেটা ভাগশেষ আসবে সেটাকে ওই 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে বিয়োগ করবে, তবে অ্যান্সার আসবে। ঠিক আছে, এটা তোমরা করে দেখবে। ঠিক আছে, আমি এভাবে করবো না, এভাবে করতে গিয়ে তোমাদের সময় নষ্ট হবে। ঠিক আছে, আমি দেখো এখানে ম্যাজিক্যাল যে তোমাদের মুভমেন্ট বা ম্যাজিক্যাল যে ট্রিক, সেটাই আমি তোমাদেরকে বলবো যে কিভাবে তুমি দ্রুত করে নিতে পারবে। ঠিক আছে, এখানে দেখো একটা জিনিস ভাবতে হবে, সেটা হচ্ছে 324 মানেটা কি। 324 মানে অ্যাকচুয়ালি 18 স্কোয়ার, মানে কি 18 ইন্টু 18। আবার 18 মানে কি, 18 মানে হচ্ছে 2 ইন্টু 9, এই 18টা মানে কি 2 ইন্টু 9। তার মানে এখান থেকে স্পষ্ট দেখতে পাচ্ছ একটা জিনিস, যে এর মধ্যে অ্যাটলিস্ট কি আছে, 9 আছে। কি আছে, 9 আছে। তার মানে কি 324 দিয়ে ভাগ করা যাওয়া মানে কি 9 দিয়ে ভাগ অবশ্যই যাবে। ওকে, তার মানে আমি এখান থেকে দেখে নেবো যে কোন সংখ্যাটা 9 দিয়ে ভাগ যাচ্ছে, সেটা হয়ে যাবে আমার কোশ্চেনের অ্যান্সার। ঠিক আছে, এবার 9 দিয়ে ভাগ করার নিয়মটা কি, 9 দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে প্রতিটি সংখ্যাকে আমরা 9 দিয়ে ভাগ করব, অর্থাৎ যেগুলো 9 দিয়ে ভাগ যাবে সেটা বাদ দিয়ে দিব। ঠিক আছে, আর যেগুলো ভাগ যাবে না সেগুলোকে রেখে দেবো, সেগুলো যোগ করে দেখবো যে 9 দিয়ে ভাগ যাচ্ছে কিনা। যদি সেগুলো যোগ করে দেখি যে 9 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে পরে সেটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। দেখো এটা 9 দিয়ে ভাগ যাচ্ছে, এটাও 9 দিয়ে ভাগ যাচ্ছে, এটাকে বাদ দিয়ে দিলাম, এটাও 9 দিয়ে ভাগ যাচ্ছে, এটাকে বাদ দিয়ে দিলাম। এখন দেখো দুটো পড়ে থাকছে, 7 আর 6 কত হয় 13। দেখো 13কে 9 দিয়ে ভাগ করা যায় না, সুতরাং এটা অপশন হতে পারবে না। এবার দেখো এটাকেও 9 দিয়ে ভাগ করা যায়, এটাকেও 9 দিয়ে ভাগ করা যায়, দেখো এটাকেও 9 দিয়ে ভাগ করা যায়। তাহলে কি কি পড়ে থাকলো, 7 আর 8, 7 আর 8 কত হয়ে যায় 15, 15কে দেখো 9 দিয়ে ভাগ করা যায় না, সুতরাং এটাও অ্যান্সার হতে পারবে না। এরপর দেখো 9 ভাগ করা যায়, এই 9ও ভাগ করা যায়, এই 9ও ভাগ করা যায়, কি পড়ে থাকলো শুধু 7 আর 0, 7 আর 0 যোগ করলে কত হয় 7ই হয়, 7কে কিন্তু 9 দিয়ে ভাগ করা যায় না, সুতরাং এটাও অ্যান্সার হতে পারবে না। তাহলে এটাকে দেখো 9, এই 9টাকে ভাগ 9 দিয়ে ভাগ করা যায়, এই 9টাকেও দেখো 9 দিয়ে ভাগ করা যায়, এই 9টাকেও দেখো 9 দিয়ে ভাগ করা যায়। তাহলে এখন কি কি পড়ে আছে, 7 আর 2 কত হয় 9, দেখো এই 9কেও 9 দিয়ে ভাগ করা যায়, সুতরাং এটাই হয়ে যাবে তোমাদের কোশ্চেনের অ্যান্সার। ঠিক আছে, তোমরা কি করবা, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি করবা, 5টা 9। ঠিক আছে, দেখো 5টা 9 এটা লিখবা, দিয়ে কয় দিয়ে ভাগ করবা, 324 দিয়ে ভাগ করবা, দিয়ে কিছু একটা দেবো অবশিষ্ট আসবে। ঠিক আছে, সে অবশিষ্টটা এখান থেকে বিয়োগ করে দেবা, দেখবা এটাই আসবে। ঠিক আছে, এটা তোমরা করে দেখে নিবে, তোমাদের এটা হোমওয়ার্ক থাকলো। ওকে, এরপর দেখো দুটি সংখ্যার অনুপাত 5:6, যদি গসাগু হয় 11 তাহলে লসাগু কথাটা জিজ্ঞাসা করেছে। দেখো এই অঙ্কটার জন্য আমি কিছু করবো না। ঠিক আছে, একদম সিম্পল অঙ্ক, কোনো কিছু এক্স টেক্স কোনো কিছু ধরা দরকার নেই, কি আছে দেওয়া আছে সেটাকে দেখো। দুটি সংখ্যার কি দেওয়া আছে, গসাগু দেওয়া আছে। এখানে দেখো সংখ্যা দুটো কি আছে, একটা 5 আছে, একটা 6 আছে। ঠিক আছে, একটা 5 আছে আর একটা 6 আছে। ওকে, তো দেখো এই সংখ্যাটা কোনো মতে অন্য কোনো কিছু সংখ্যা দিয়ে যাবে না, অর্থাৎ 1 দিয়ে যাবে একমাত্র, 5 একে 5, 6 একে 6, তাছাড়া দেখো কোনো সংখ্যা দিয়ে যাবে না, অর্থাৎ এটাই হয়ে গেল গসাগু, অর্থাৎ একই হয়ে গেল কি গসাগু। আর যদি বলে লসাগু কত, তাহলে 1 ইন্টু 5 ইন্টু 6 অর্থাৎ 30। ঠিক আছে, তাহলে এখানে গসাগু হলো কত, গসাগু হলো 1, আর লসাগু কত হলো, লসাগু হলো 30। এখন দেখো কোশ্চেনে গসাগুর মান বলে দেওয়া আছে, গসাগু কত 11, অর্থাৎ এই 1-এর মানই হলো 11। তাহলে 1-এর মান যদি 11 হয় তো 30-এর মান কত হবে, এই 11 দিয়ে গুণ হয়ে যাবে।
বুঝতে পারলে কিনা? অর্থাৎ 1 এর মান 11, তাহলে 30 এর মান যদি নিতে চাও তাহলে কি করবে? 11 × 30 করে দিবে। ওকে, তাহলে কত আসবে? 3 × 11 = 33, অর্থাৎ 330। এখানে কত আসবে? 330। দেখো অপশন কোথায় আছে? অপশন 3। এটা হয়ে যাবে তোমাদের কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। এরপর দেখো ভাগশেষ কত থাকবে যখন, কতখানে দিয়েছে 7^1,2,8,7 এত সংখ্যাকে ভাগ করা হবে 172 দিয়ে। দেখো এই অঙ্কটা বোঝার জন্য কি করতে হবে তোমাদেরকে, এটা নিচে কি লিখে দেবে? 172 তুমি লিখে দাও, কারণ কি 172 দিয়ে ভাগ করতে হবে, সেজন্য নিচে লিখে দিলাম। এখন কি চাইছে তোমাদের? ভাগশেষ চাইছে। দেখো এক্ষেত্রে ভাগশেষ নির্ণয় করার জন্য এখানে অনেক প্রসেস আছে, ঠিক আছে? তোমরা এইগুলো শিখতে চাইলে নাম্বার সিস্টেম বলে আমার প্লেলিস্টে একটা ভিডিওর প্লেলিস্ট আছে, ঠিক আছে? তো ওইগুলো আগে দেখে নিতে হবে তোমাদেরকে, ঠিক আছে? ওই যে এককভাবে আমি চ্যাপ্টার ওয়াইজ যে ভিডিওগুলো করেছি সেগুলো আগে দেখে নিবে, ঠিক আছে? ওখানে নাম্বার সিস্টেম বলে ভিডিও আছে, ওখান থেকে দেখলে এগুলো আরো ভালো বুঝতে পারবে, ঠিক আছে? তো এইটা সলিউশন করার জন্য কি করতে হবে? এই 60টাকে এমনভাবে লিখতে হবে যেন এই 172 কোনো মাল্টিপলের কাছাকাছি যায়, অর্থাৎ 172 যেতে পারে বা 172 ডবল যেতে পারে, ঠিক আছে? এখানে দেখো একটা জিনিস আমি লক্ষ্য করবো, সেটা হচ্ছে 7 এর কিউব মানে কত? দেখো 7 এর কিউব মানে হচ্ছে 343। ওকে, আর এইটা ডাবল কত দেখো তো? এটা ডাবল দেখো হচ্ছে 344। এটা ডাবল কত? 344। 172 × 2, এটা মানে ডবল হচ্ছে 344। তার মানে আমরা এটা দেখতে পাচ্ছি, এইটা ডবল আর 7 এর কিউব হচ্ছে, দেখো ডিফারেন্স কত? ডিফারেন্স হচ্ছে -1। ওকে, অর্থাৎ আমরা এটাই করবো যে এই অপরের পদটাকে কি বানাবো? যে 7 এর কিউব আকারে বানাবো। কেন বানাবো? তার কারণটা হচ্ছে এটা যে 1 এর কিউব, 1 এর মাথায় আমরা যাই পদ দিই না কেন সেটা, অর্থাৎ 1 এর কোনো পরিবর্তন হবে না। ওকে, অর্থাৎ ওটাই হয়ে যাবে এক্ষেত্রে ভাগশেষ, ঠিক আছে? দেখো তাহলে 7 এর কিউব মানে কত? 7 এর কিউব মানে হচ্ছে তোমার 343। তাহলে আমরা এটা কিভাবে লিখতে পারি? 7 এর মাথায় কিউব লিখবো, ওকে, কিন্তু এখানে কত পাওয়ার লিখবো? তাহলে এই পাওয়ারটাকে 3 দিয়ে ভাগ করে দেবো, তাহলে পরে যেটা হবে সেটা মাথায় লিখে দেবো। দেখো 3 × 4 = 12, তারপরে কত আছে এখানে? 8 আছে, 3 × 2 = 6, 2 × 27, 3 × 9 = 27, বাই কত হলো? 172। এখন দেখো এটাকে যদি আমরা লিখি তাহলে কত হবে? 7 এর কিউব মানে আমি এখানে দেখালাম কত? 343। 343, তার মাথায় হয়ে গেল কত? 429। ওকে, বাই নিচে কত? 172। এখন দেখো এই 343কে যদি আমরা কত 172 দিয়ে ভাগ করে আমি 2 দিয়ে দিচ্ছি, তাহলে কত হবে? 344 হয়ে যাবে। ওকে, অর্থাৎ এক্ষেত্রে কত? -1 থাকছে। ওকে, অর্থাৎ 2 দিয়ে যাওয়ার পরে কত ভাগশেষ থাকছে? -1 ভাগশেষ থাকছে। অর্থাৎ আমরা এখন এটার সময় লিখতে পারি -1⁴429 বাই কত লিখতে পারি? 172। ওকে, এখন দেখো এটা হচ্ছে একটা অড নাম্বার। কি নাম্বার? অড নাম্বার মানে হচ্ছে বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা হলে কি হয়? মাইনাস বের হয়ে যায়। আর জোড় সংখ্যা হলে কি হয়? মাইনাস বের হতে পারে না। সুতরাং 1 এর মাথায় আমি যাই পদ দিই না কেন সবসময় 1 হবে, কিন্তু এখানে যেহেতু বিজোড় সংখ্যা সুতরাং মাইনাসটা বের হয়ে যাবে। অর্থাৎ কত হয়ে যাবে এটা? -1/172। এখন দেখো 172 থেকে নিঃসন্দেহে -1 ছোট, সুতরাং ওটাই হয়ে যাবে তোমার কি? ভাগশেষ। এই -1টাই হয়ে যাবে ভাগশেষ। এবার তোমরা দেখো উত্তরে দেখো কোথাও -1 নেই, ঠিক আছে? তো এখানে একটা রুলস আছে যে ভাগশেষ যখনই মাইনাস আসবে এই নিচের সঙ্গে যেটা দিয়ে তুমি ভাগ করছো তার সঙ্গে যোগ করে দিলে পরে কি হয়ে যাবে? যেটা আসবে সেটাই হয়ে যাবে ভাগশেষ। অর্থাৎ আমরা এটা বলতে পারি যে 172 সঙ্গে কি করবো আমরা? -1টাকে আমরা যোগ করে দেবো। দেখো তাহলে 172 আর প্লাসে মাইনাসে -1, তাহলে 172 থেকে 1 বাদ দিলে কত হবে? 171। এটাই হয়ে যাবে তোমাদের ভাগশেষ, অর্থাৎ অপশন 2 এটা হয়ে যাবে তোমাদের কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। ওকে, দেখো এই কোশ্চেনটা অন্য কিছু না, হয়তো বা তোমাদের মনে হতে পারে বড়, এত বড় কিছু লাগবে না যদি তোমার জানা থাকে, এত কিছু ক্যালকুলেশন করতে দরকারই পড়বে না, তুমি ওখানে দেখেই বুঝে ফেলবে যে 7 এর কিউব হচ্ছে কত? 7 এর কিউব হচ্ছে 343 আর 172 ডবল কত? 344, তাহলে কত আসছে? -1। আর পাওয়ারটাকে দেখে নেবে যে ইভেন না অড, যদি ইভেন আসে তাহলে পরে 1 হয়ে যাবে, অর্থাৎ জোড় সংখ্যা যদি আসে তাহলে 1 ভাগশেষ হয়ে যাবে। আর যদি বেজোড় সংখ্যা আসে -1 ছিল সেই জন্য আবার 172 থেকে 1 বাদ দিয়ে দিলাম, কত আসলে? 171। এটা হয়ে যাবে তোমাদের কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। এরপরে দেখো একটি পরীক্ষায় অমর 5 মার্কের 8% কম পায় এবং মোহন 5 মার্কের 20% বেশি পায়। তার মানে আমি এখানে যদি একটা 5 মার্কের যদি এখানে অঙ্কিত করে দিই, এটা মনে করি আমরা 5 মার্ক, P4 5 মার্ক, ঠিক আছে? তো 5 মার্কের 8% কম পায় অমর। তো 8% কম পেলে মানে কি? এই 5 মার্ক থেকে 8% দূরে আছে, অর্থাৎ এই দিক থেকে এ 8% দূরে আছে। আর এই দিক থেকে দেখো কত বলেছে, আবার মোহন 20% বেশি পেয়েছে, অর্থাৎ এই দিকে যদি আমি ডিরেকশন দিই তাহলে এখান থেকে 20% দূরে রয়েছে কে? সেটা হচ্ছে তোমার মোহন। যদি তাদের দুজনের মধ্যে নাম্বারের তফাৎ হয় 14, অর্থাৎ নাম্বারের তফাৎটা কোনটা? তাহলে দেখো নাম্বার তফাৎ হচ্ছে এই পুরো গ্যাপটা হচ্ছে নাম্বারের তফাৎ তাদের দুজনের মধ্যে, এটা মানে হচ্ছে 14। দেখো এদিকে 8 আর এদিকে 20, তার মানে টোটালটা হয়ে গেল কত? 28। অর্থাৎ এই 28%-এর মানই হচ্ছে তোমার কত? 14, ঠিক আছে? তাহলে 1%-এর মান কত? 1%-এর মান দেখো কত হবে? এই 14/28, অর্থাৎ 14/28। এখন আমরা 100% মান বের করে দিই যদি, সেটা হয়ে যাবে তোমার 5 মার্ক। ওকে, তাহলে 14/28 ইন্টু
কত 100। দেখো এখানে কাটাকাটি করার চেষ্টা করো, 14 দুগুণে 28, এটার সঙ্গে এটা কেটে গেল 50 দুগুণে 100, সেটা কত হয়ে গেল 50 হয়ে গেল। অর্থাৎ 100%-এর মান কত হয়ে গেল, সেটা হয়ে গেল তোমার 50। ওকে, ইকুয়াল টু 50। অর্থাৎ আমাদের যেটা পাস মার্ক ছিল এক্সামিনেশন, সেটা ছিল কি 50 মার্কস। এখানে দেখো একটা জিনিস আমি বলে দিই যে এখানে যেহেতু নাম্বার, এখানে এখানে কি বলেছে তাহলে পাস মার্কসের জন্য কত শতাংশ নম্বরের প্রয়োজন, ঠিক আছে, এটা ঠিক না কোশ্চেনটা, যে এটা কত নম্বর প্রয়োজন বলতে পারে, ঠিক আছে, কত নম্বর প্রয়োজন, হ্যাঁ, কত নম্বর প্রয়োজন, সেটা ছিল 50 মার্ক প্রয়োজন, ঠিক আছে। অর্থাৎ এখানে পার্সেন্টেজটা দেওয়ার দরকার নেই আমার মনে হয়, ঠিক আছে। তাহলে এটা কোথায় যাবে, অপশন 2, এটা হয়ে যাবে তোমাদের কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। ওকে, এরপর দেখো, অজিত একটি দ্রব্য বিক্রয়ে 20% ছুট দিলে তার লাভ 200 টাকা থেকে কমে হয় 100 টাকা, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত। এখানে দেখো একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে হবে, সেটা হচ্ছে এটা, যে অজিত একটি দ্রব্য বিক্রয় করেছে, 20% ছুট দিলে তার লাভ হতো 200 টাকা থেকে কমে 100 টাকা হয়। অর্থাৎ তার মানেটা কি, তার মানে এখানে তার লাভ যেটা, সেটা কত পার্সেন্ট, ক টাকা কমে যায়, 100 টাকা কমে যায়, কারণ প্রথমে সে 200 টাকা লাভ করছিল, ঠিক আছে, 20% ছাড় দেওয়ার ফলে তার কত লাভ হয়ে গেল, 100 টাকা লাভ হয়ে গেল। ওকে, অর্থাৎ এই ক্ষেত্রে তার লাভ কত কম হলো, দেখো তো 100 টাকা কম হলো। এই 100 টাকা লাভ কেন কম হলো বলো তো, তার একটা কারণ, সেটা হচ্ছে তার 20% ছাড় দিয়েছে বলে তার 100 টাকা কম হয়েছে। অর্থাৎ আমরা এটা স্পষ্ট বলতে পারি যে এই 20%-এর মানই হচ্ছে কত, 100 টাকার সমান, ঠিক আছে। তাহলে 1%-এর মান কত, 1%-এর মান হচ্ছে 5 কুড়ি 100, অর্থাৎ 5 টাকা সমান। তাহলে 100%-এর মান কত, দেখো 100% মান হচ্ছে 5 ইন্টু 100 সমান কত হচ্ছে 500 টাকা, কত হয়ে গেল 500 টাকা। তাহলে এই যে টাকাটা বেরোলো, এটা কি বেরোলো বলো, এটা বেরোলো তোমার মানে টোটাল যে মার্কটা, অর্থাৎ যত টাকায় বিক্রি করেছিল সেই দামটা বের হলো, ঠিক আছে। এখন কি চেয়েছে কি, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত ছিল এটা জিজ্ঞাসা করেছে, ঠিক আছে। তা দেখো দ্রব্যটির ক্রয় মূল্য ছিল কত হচ্ছে, দেখো এখানে ক টাকা লাভ করেছে, দিলে তার লাভ হতো ক টাকা, 200 টাকা। প্রথমে দেখো ক টাকা, 200 টাকা লাভ হতো, ঠিক আছে। আর 20% ছাড় দেওয়ার ফলে 100 টাকা কমে গিয়ে এখন ক টাকা লাভ হয়, 100 টাকা লাভ হয়। তারপর অরিজিনালি তার ক টাকা লাভ হতো, 200 টাকা লাভ হতো। আর সেটা বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য হচ্ছে 500 টাকা, আর লাভ হতো কত, 200 টাকা। তাহলে তার ক্রয় মূল্য কত হয়ে যাবে, ক্রয় মূল্য হয়ে যাবে 500, 500 মাইনাস 200, তাহলে কত হয়ে যাবে 300 টাকা। ওকে, অপশন 1, এটা হয়ে যাবে তোমাদের কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। এরপর দেখো, 8 কিলোগ্রাম চাল যার মূল্য 16 টাকা প্রতি কেজি, তা মেশানো হয় 4 কিলোগ্রাম অন্য চালের সঙ্গে যার মূল্য 22 টাকা প্রতি কেজি, তাহলে ওই মিশ্রিত চালের গড় মূল্য কত। দেখুন গড় যখন বের করবে, ঠিক আছে, তখন কত কিলো কিনছো সেটার উপর নির্ভর করে না, যত কিলো কিনছো তার অনুপাত নিলে পরেই সহজ অঙ্কটা হয়ে যাবে। অর্থাৎ আমি এটা বলতে চাইছি 8 কিলো কিনছো, এখানে দেখো 8 লিখলাম, আর এখানে কত কিলো কিনছো, দেখো এখানে তা প্রতি কেজি মেশানো হয় 4 কিলোগ্রাম, এখানে দেখো 4 কিনছো, ওকে, অর্থাৎ 4 কিলো। দেখো এখানে তুমি 8 কিলো কিনছো, এখানে 4 কিলো কিনছো, যদি রসিও করে যদি তুমি এটা ছোট করে দাও, 4 দুগুণে 8, 8 এটাকে 4 একে 4, অর্থাৎ তুমি এটা যদি বলো যে এটা 2 কিলো কিনছো, এটা 1 কিলো কিনছো, তাতেও কোনো তোমার ফারাক পড়বে না অ্যান্সারে, ঠিক আছে, কারণ কি তুমি গড় বের করছো। ওকে, সেজন্য আমরা অত বড় সংখ্যা নিব না, কারণ আমাদেরকে গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা মনে করলাম যে প্রথমটা 2 কিলো কিনেছে, কিন্তু ক টাকা করে দিয়ে, 16 টাকা করে দিয়ে। আর দ্বিতীয়টা কত কিলো কিনেছে, মনে করো 1 কিলো কিনেছে 22 টাকা দিয়ে। ওকে, এখন দেখো তাহলে 16 দুগুণে এটার কত দাম হয়ে গেল, 32 টাকা, আর এটার দাম কত হয়ে গেল, 22 একে 22 টাকা হয়ে গেল, ঠিক আছে। টোটাল কত কেজি, 3 কেজি, তাহলে 3 দিয়ে ভাগ করে দাও, তাহলে প্রতি কেজির দাম চলে আসবে, ঠিক আছে। দেখো 32 আর 22 কত হয়, 2 আর 2 4, আর 3 আর 2 5, কত হলো 54/3, তাহলে 3 18 54, কত হচ্ছে 18 টাকা করে কেজি পড়ছে। যে মিশ্রিত চাল তুমি তৈরি করেছো তার কেজি পড়ে গেল কত টাকা করে, 18 টাকা করে। অপশন 1, এটা হয়ে যাবে তোমাদের কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। এরপর দেখো, 6 জন পুরুষ রোজগার করে 4 জন মহিলা সমান, 2 জন মহিলা রোজগার করে 3 জন বালকের সমান, 4 জন বালক আয় করে 5 জন বালিকার সমান। যদি একজন বালিকার আয় করে দিন প্রতি 500 টাকা, তাহলে একজন পুরুষ একদিনে কত টাকা আয় করবে। দেখো অঙ্কটা দেখে মনে হচ্ছে যে কত বড়, যে পুরুষ মহিলা, মহিলা আবার বালক, বালক আবার বালিকা, ঠিক আছে। দেখো একটা বড় লেন্দি একটা তোমার কি সম্পর্ক, ঠিক আছে। দেখো খুবই ইজি অঙ্কটা, ঠিক আছে, জাস্ট তুমি লিখে লিখে চলে যাও, ঠিক আছে, যে যেটা বলেছে সেটা তুমি ফলো করে নাও, ঠিক আছে। দেখো খুবই তাড়াতাড়ি অ্যান্সার চলে আসবে। দেখো আমি এখান থেকে বলে দিচ্ছি, দেখো 6 পুরুষ, ঠিক আছে, তার মানে আমি 6m লিখলাম, ঠিক আছে, সমান কত 8 জন মহিলা, ইকাল টু 8 মহিলা, 8 জন মহিলা। এবার কি বলেছে, 2 জন মহিলা আর 3 জন বালক। এখানে দেখো তাহলে এইখানে যেটা কাজটা করতে হবে, যেহেতু তোমার এখানে 8 জন মহিলা আছে, তাহলে এই 2 টাকে কি করে নিবে, 8 করে নিবে। তাহলে এইটাকে 2 টাকা 8 করে নিলে গেলে এখানে কয় দ্বিগুণ করবে, 4 দ্বিগুণ করবে। তাহলে এখানে এই 3টাকে কয় দ্বিগুণ করতে হবে, 4 দ্বিগুণ করতে হবে। অর্থাৎ এর পরের লাইনে ইকাল টু হয়ে গেল, দেখো 8 মহিলা, ঠিক আছে, 4 দুগুণ 8 মহিলা, ইকাল টু কত হয়ে গেল, 3 4 12 বালক, ইকাল টু কত হয়ে গেল, 12 বালক, ঠিক আছে। দেখো তারপর লাইনে আবার কি বলেছে, 4 জন বালক 5 জন বালিকা। তাহলে এখানে দেখো বালক কত, তোমার বালক 12, তাহলে এইটাকে 4টাকে যদি 12 করতে চাও, তাহলে এখানে কয় দ্বিগুণ করবে,
3 দ্বিগুণ করতে হবে, তবে 3 4 12 হবে। তাহলে এই বালিকাকেও কয় দ্বিগুণ করতে হবে? 3 5 15। অর্থাৎ এই 12 জন বালক সমান হচ্ছে 15 জন কি বালিকা। এখানে দেখো 12 জন বালক আমি আগে থেকে লিখে রেখেছি, তাহলে এখানে কত হয়ে গেল? 15 জন হয়ে গেল কি বালিকা, মানে কি গার্ল। ওকে, দেখো আর কিছু নেই অঙ্কটাতে, ঠিক আছে। দেখো শুধু একটা মাত্র সমস্ত স্টেটমেন্ট ওরা যা বলেছিল, বকে ছিল এতক্ষণ ধরে এত বড় করে, আমি একটা লাইনের মধ্যে নিয়ে চলে আসলাম, ঠিক আছে। এখন কি বলেছে? যে একজন বালিকা 500 টাকা আয় করে, তার মানে কি? আর তার তাহলে একজন পুরুষের জিজ্ঞাসা করেছে, তাহলে পুরুষকে তুলো, আর এখান থেকে কি কে তুলো? বালিকাকে তুলো। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে 6 জন পুরুষ মানে হচ্ছে 15 জন কি বালিকা। এখন দেখো, তাহলে 6 ইন্টু এমটাকে আমরা রেখে দিলাম ইন্টু 15। এখন দেখো একজন বালিকার কত আয়? 500 টাকা আয়, তাহলে বালিকার জায়গায় কত? 500 বসিয়ে দাও, ঠিক আছে। তাহলে পরে একজন পুরুষের আয় কত সেটা বের হয়ে যাবে। দেখো কাটাকাটি করে দাও, এটার সঙ্গে এটা কেটে দিলাম, তাহলে 3 দুগুণে 6, 3 দিয়ে কাটাকাটি করছি। ওকে, এটার সঙ্গে এটা কাটাকাটি করছি, 3 5 15। ওকে, তাহলে এখানে কত থাকছে? দেখো 5 5 2500 থাকছে, অর্থাৎ এম এর মান হয়ে গেল কত? 2500 বাই, এখানে দেখো দুইটা এপারে আছে, এপারে গেলে কোথায় যাবে? নিচে। অর্থাৎ 25 আর অর্ধেক কত হয়ে যায়? 12.5। অর্থাৎ এম ইকুয়াল কত হয়ে যাবে? 1200, সরি 1 2 5 0, অর্থাৎ 1250 টাকা। দেখো কোথায় আছে? অপশন 3। ওকে, এটা হয়ে যাবে তোমাদের কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। এরপর দেখো 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 88 দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য? দেখো এখানে আমরা সে একইভাবে করবো, এখানে যেটা করতে হয় 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখবে তোমরা, ঠিক আছে, তারপর 88 দিয়ে ভাগ করবে, তারপর ভাগশেষ আসবে, বিয়োগ করবে, অ্যান্সার আসবে, ঠিক আছে। আমি তা করবো না, আমি এখানে একটা জিনিস করবো, সেটা হচ্ছে যে 88-র মধ্যে কি কি আছে আগে দেখবো। 88-র মধ্যে দুটো জিনিস আছে, সেটা হচ্ছে একটা 8 আর একটা হচ্ছে 11, ঠিক আছে। তো এখানে তাহলে কি হয়? সংখ্যাটা 8 দিয়ে ভাগ যাবে, নাহলে 11 দিয়ে ভাগ যাবে। দেখো 11 দিয়ে যদি টেস্ট করতে যাও, সবগুলো দেখো 11 দিয়ে ভাগ যাচ্ছে, ঠিক আছে। আমি কি করে বুঝলাম? তার কারণ হচ্ছে 11 দিয়ে বোঝার নিয়ম হচ্ছে যে একটা বাদে একটা যোগ করলে পরে দেখো সমান আসছে কিনা। দেখো 8 আর 9 17, 8 আর 9 17, ঠিক আছে। সুতরাং এটা 11 দিয়ে ভাগ চলে যাচ্ছে। দেখো 9 আর 4 13, 9 আর 4 13, এটাকেও তাহলে কি করে যাচ্ছে? 11 দিয়ে ভাগ করে যাচ্ছে। দেখো 9 আর 9 18, 9 আর 9 18। এখন দেখো এখানে কত আসছে? 9 0 9, 9 0 9। ওকে, অর্থাৎ আমরা বলতে পারবো না যে 11 দিয়ে ভাগ করলে কি হবে, এটা ভাগ যাবে, সেটা আমরা বলতে পারবো। সেজন্য আমাদের 11 দিয়ে টেস্ট করা যাবে না, তাহলে আমাদের কি দিয়ে টেস্ট করতে হবে? 8 দিয়ে টেস্ট করতে হবে। অর্থাৎ আমরা প্রতিটাকে 8 দিয়ে ভাগ করে দেখবো যে ভাগ যাচ্ছে কিনা। এখন দেখো এই এত বড় সংখ্যাকে 8 দিয়ে ভাগ করার দরকার নেই। এখানে একটা রুলস আছে, সেই রুলসটা কি? সেই রুলসটা হচ্ছে এটা, যে আমরা লাস্টে কার যে 3টে সংখ্যা আছে, অর্থাৎ শেষের যে 3টে সংখ্যা আছে, সেই 3টে সংখ্যা যদি 8 দিয়ে ভাগ যায়, তাহলে পরে কি বলতে পারবো? আমরা সংখ্যাটি 8 দিয়ে ভাগ চলে যাবে। ওকে, এখন দেখো এখানে আছে কত? 988 আছে। এই 988 কে তুমি যদি 8 দিয়ে ভাগ করতে যাও, দেখো ভাগ যাবে না, ঠিক আছে। তাহলে এটা কি হবে? অ্যান্সার হতে পারবে না। তারপরে দেখো এটা কত আছে? লাস্টের 3টে সংখ্যা কত আছে? 900 আছে। এই 900 কেও দেখো 8 দিয়ে ভাগ করলে পরে ভাগ যাবে না, সুতরাং এটা অ্যান্সার হতে পারবে না। এটার শেষে 3টি অঙ্ক কত আছে? 999 আছে, ঠিক আছে। দেখো এগুলোকেও দেখো 8 দিয়ে ভাগ করা যাবে না, সুতরাং এটাও অ্যান্সার হতে পারবে না। কিন্তু এইটার অঙ্কতে কত আছে? 3টে অঙ্কতে কত আছে? 944 আছে। দেখো এটাকে অবশ্যই 8 দিয়ে ভাগ করা যাবে। দেখো আমি ভাগ করে দেখে দিচ্ছি। 8টাকে 8 1 4 14, 8টাকে 8 6 4, দেখো 8 8কে 64, দেখো ভাগ চলে গেল, ঠিক আছে। তোমরা যদি এরকম ভাবে তাড়াতাড়ি না করতে পারো, তোমরা এই 3টিকে ভাগ করে দেখবে, তাও তোমরা বুঝতে পারবে যে ভাগ যাবে না তা, ঠিক আছে। সুতরাং এইটা যেহেতু ভাগ গেল 8 দিয়ে লাস্টে 3টে সংখ্যাকে, সুতরাং এটা হয়ে যাবে তোমাদের কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। ওকে, দেখো এর থেকে আমি আরেকটা শর্ট বলছি তোমাদের, শর্ট ট্রিক, সেটা হচ্ছে লাস্টে দুটো অঙ্কের কথা ভেবেও করতে পারো। দেখো এই 88-এর সঙ্গে 4 যোগ করে দাও, ঠিক আছে। এই 44-এর সঙ্গে 4 যোগ করে দাও, এই 99-এর সঙ্গে 4 যোগ করে দাও, এই লাস্টের দুটো শূন্যের সঙ্গে 4 যোগ করে দাও। দেখো 88 আর 4 কত হয়? 92। 92কে দেখো 8 দিয়ে ভাগ করা যায় না, সুতরাং এটা অ্যান্সার হতে পারবে না। দুটো 0 আর 4কে যোগ করলে পরে কত হয়? 4। 4কে 8 দিয়ে ভাগ করা যায় না, এটা অ্যান্সার হতে পারবে না। 99 আর 4 কত হয়? 103, এটাকে 8 দিয়ে ভাগ করা যায় না, এটা অ্যান্সার হতে পারবে না। এই 44 আর 4 কত হয়? 48। 48কে দেখো 8 দিয়ে ভাগ করা যায়, 6 8 48, সুতরাং এটা হয়ে যাবে এই কোশ্চেনের অ্যান্সার। ওকে, তোমরা এটাও টেস্ট করে দেখতে পারো, ঠিক আছে। এটা একটা ট্রিক, শর্টকাট ট্রিক, যে 8 দিয়ে ভাগ করে, এটা একটা কিন্তু নতুন খুব সুন্দর ট্রিক। ওকে, এবার দেখো এ ও বি নল দুটি পৃথকভাবে একটি ট্যাঙ্কে ভর্তি করতে পারে যথাক্রমে 10 মিনিট ও 20 মিনিটে। তবে ট্যাঙ্কের তলায় একটি ছিদ্র রয়েছে যা ভর্তি ট্যাঙ্কটিকে খালি করতে পারে 40 মিনিটে। যদি ট্যাঙ্কটিকে একদম খালি থাকে, তাহলে দুটি নল একত্রে কতক্ষণে তা ভর্তি করতে পারবে ছিদ্রটি খোলা থাকলে? তার মানে কি 3টি নলই একসঙ্গে কাজ করছে, একটা ছিদ্রটাকে তুমি নল ভেবে নাও, ঠিক আছে। তার মানে কি 3টে জিনিসই একসঙ্গে কাজ করছে, তাহলে পরে ওটা ভর্তি হতে কত সময় লাগবে সেটা জিজ্ঞাসা করেছে। তার মানে কি প্রথমটা হচ্ছে তোমার কি, প্রথমটা হচ্ছে 10, তারপরটা কত 20, তারপরটা কত মিনিট? 40 মিনিট। দেখো এই 3টি যদি লসাগু নাও, তাহলে কত আসলো? 40। ওকে, এখন দেখো 4 10 40, অর্থাৎ প্রথম নলের এফিসিয়েন্সি প্রতি ঘন্টাতে, বা প্রতি ঘন্টা বলা যাবে না, এখানে প্রতি মিনিটে 4 লিটার জল ভরতে পারে। তারপরটা 20 2 40, অর্থাৎ দ্বিতীয় নলটি
প্রতি মিনিটে 2 লিটার জল ভরতে পারে। আর 40 থেকে 40 এখানে মাইনাস দেবো, তার কারণ এটা হচ্ছে ছিদ্র খালি করতে পারে, অর্থাৎ প্রতি মিনিটে 1 লিটার করে জল খালি করতে পারে। অর্থাৎ আমরা যদি প্রতি মিনিটের কথা, তিনটে একসঙ্গে যখন চলবে, প্রতি মিনিটে কতটুকু জল প্রবেশ করবে সেটা আমরা বুঝতে পারবো। 4 + 2 - 1, 4 আর 2 6, আর 1 6 থেকে 1 বাদ দিলে 5, অর্থাৎ প্রতি মিনিটে 5 লিটার করে জল প্রবেশ করছে। তাহলে 40 লিটার জল প্রবেশ করতে কতটুকু সময় লাগবে? 40/5, 5 8 40, দেখো কত লাগলো? 8 মিনিট। ওকে, অপশন কোথায় আছে দেখো? অপশন 3, এটা হচ্ছে তোমাদের কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। ওকে, এরপর দেখো নিচে দেওয়া সমীকরণে দুটি প্রশ্ন চিহ্নের স্থানে কোন সংখ্যা বসবে এটা জিজ্ঞাসা করেছে। দেখো এখানে একটা প্রশ্ন চিহ্ন আছে, এখানে একটা প্রশ্ন চিহ্ন। তাহলে প্রশ্ন চিহ্নের সঙ্গে প্রশ্ন চিহ্ন গুণ করলে কি হবে? প্রশ্ন চিহ্নের স্কোয়ার হয়ে যাবে। আর এখানে 144 আর 149 আছে, সেগুলো গুণ হয়ে যাবে। অর্থাৎ জিজ্ঞাসার স্কোয়ার সমান হয়ে গেল কত? 144 × 4 9। এখন দেখো স্কোয়ারটাকে যদি আমরা ওইদিকে পাঠিয়ে দিই, তাহলে জিজ্ঞাসার চিহ্ন সমান কত হয়ে যাবে? √ওভার হয়ে যাবে এটা। ঠিক আছে, 144 × 4 9। দেখো এখন স্পষ্ট দেখা যাচ্ছে যে 144 বর্গমূল কত? 144 বর্গমূল হচ্ছে 12, আর 49 বর্গমূল কত? 7। তো 7 12 কত হয়ে যায়? 84, 84। দেখো অপশন কোথায় আছে? অপশন 4 আছে। ওকে, এটা হয়ে যাবে তোমাদের কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। এরপর দেখো 10,000 টাকার পে অর্ডার এক ব্যক্তির কাছে 3টি ছুট, এখানে 10%, 10%, 30% ও 40%, 5%, 5% ছুট কিটা বেছে নেওয়ার সুযোগ রয়েছে। সবচেয়ে ভালো ছুটের সুবিধা নিলে ব্যক্তিটি যত টাকা বাঁচাতে পারবে। তার মানে কি, তাকে 2 রকম ভাবে ছুট দেওয়া হয়েছে। একবার বলা হয়েছে তাকে 10 10 30 ছাড় দেওয়া হবে, এটা নিতে পারেন, অথবা 40 5 5 এই ছুটটা নিতে পারেন, হয় ওইটা নিতে পারেন, নাহলে এটা নিতে পারেন। তো এখানে বলছে যে কোনটা নিলে ব্যক্তির সুবিধা হবে এবং কত টাকা সুবিধা হবে সেটা জিজ্ঞাসা করছে। ঠিক আছে, এখানে আমাদের দেখো কত টাকা সুবিধা হবে সেটা বের করতে হবে, কারণ শুধুমাত্র টাকাটাই জিজ্ঞাসা করেছে। ওকে, তাহলে দেখো প্রথম ক্ষেত্রে যদি কথা পরিকল্পনা করো তুমি, তাহলে পরে দেখো 10 10 30 ছাড় আছে। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা মনে করলাম 100 টাকা ছিল। ঠিক আছে, তাহলে আমরা দেখো একটা হিসাব করার জন্য প্রথমে একটা জিনিস বলে দিই, যে আমি যে কোনো ছাড়টাকে আমি প্রথমে দিতে পারি, তাতে কোনো ক্যালকুলেশনের কোনো উপর প্রভাব পড়বে না। অর্থাৎ তুমি প্রথমে 10% ছাড় দিতে পারো, 30% ছাড় দিতে পারো, তোমার যেটা খুশি। দেখো আমি প্রথমে বড় সংখ্যাটাই ছাড় দিয়ে দেবো 30%। তাহলে 30%, 100 থেকে যদি 30 ছাড় দিয়ে দাও, তাহলে 30 বাদ হয়ে গেল, তাহলে কত থাকলো? 70। এবার দেখো 70 থেকে আবার 10% বাদ দিতে হবে। 10% বাদ দিতে হবে, কত হবে? 70 × 1/10। এটার সঙ্গে এটা কেটে গেল, তার মানে 70 থেকে 7 চলে গেলে কত হলো? 63। এই 63 থেকে আবার 10% বাদ দিতে হবে, কারণ দুটো 10 আছে। তাহলে 63 × 1/, কত হচ্ছে এখানে? 10। তাহলে কত আসছে দেখো? 63 থেকে 63 মাইনাস 6.3। তাহলে এখানে কত আসছে দেখো তো? 63 থেকে 6.3 বাদ দিলে 3 আছে কয় 10, 7 10, হাতে থাকে 1, 7 আছে কয় 13, 7 আছে কয় 13, 6 13, হাতে থাকে 1 5, কত আসছে? 56.7 আসছে। আমি দশমিকের পরে এখানে একটা আমি শূন্য দিয়ে দিলাম। ঠিক আছে, এটা হলো প্রথম ক্ষেত্রে ছাড়। এবার দ্বিতীয় ক্ষেত্রে ছাড় কত আসছে দেখো? 40 5 5। তো প্রথমে 40 ছাড় দিয়ে দাও, তাহলে 100 থেকে 40 চলে গেলে কত থাকবে? 100 - 40 = হচ্ছে 60। তারপরে দুবার 5 ছাড় দিতে হবে, তাহলে এই 60-এ যদি 5 ছাড় দিতে হবে, 60 × কত? 60 × 5/100, 5/100। দেখো এটার সঙ্গে এটা কেটে গেল, কত হচ্ছে এখানে? 5 6 30, 30কে আবার শূন্য দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 3। অর্থাৎ 60 মাইনাস কত হয়ে গেল? 3। ওকে, বা এটা কাটাকাটি করে দিতে পারো, 5 দুগুণে 10, 3 দুগুণে 6 3। তাহলে 60 থেকে 3 বাদ দিলে কত হয়? 57। ওকে, এই 57 থেকে আবার কয় ছাড় দিতে হবে? আবার 5% ছাড় দিতে হবে, অর্থাৎ 57 × 5/100। দেখো 5 20 100, 57কে 20 দিয়ে ভাগ করলে কত হয়? কত হচ্ছে এখানে? সরি, 57 মাইনাস 57 অর্ধেক হচ্ছে তোমার 2.85 হচ্ছে। ওকে, অর্থাৎ 57, এটা 57কে 20 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 2.85 হচ্ছে। অর্থাৎ 57 থেকে যদি 2.85 বাদ দাও, তাহলে এবার কত আসছে? এখানে বাদটা আমি দিয়ে নিচ্ছি, কত? 57 মাইনাস 2.85, এখানে 0 0 করে দিই ভাগ করার জন্য। এখানে কত হচ্ছে? 5 টা কয় 10, 5 10 7 থেকে 1, 9 আছে কয়ে 1 এ দশমিক, তারপর হাতে থাকলো 3 আছে কয় 7, 4 এ 7, হাত থেকে 1, হাতে থাকে না, সরি 5 54, তাহলে 54.15 হচ্ছে। তাহলে দেখো এখানে কোন ছাড়টা বেশি পাওয়া যাচ্ছে বলো? এটা সেই যেটা আমাদের দ্বিতীয় ক্ষেত্রে ছাড়, সেটা বেশি পাওয়া যাচ্ছে। দেখো কত বেশি পাওয়া যাচ্ছে এটার থেকে এটা? প্রথম ক্ষেত্রে পাওয়া যাচ্ছিল 56.70 পাওয়া যাচ্ছিল, আর দ্বিতীয় ক্ষেত্রে কত পাওয়া যাচ্ছে? 54.15 পাওয়া যাচ্ছে। তাহলে কত বেশি পাওয়া যাচ্ছে? 5 আছে কয় 10, 5 এ 10, হাত থেকে 1, 2 আছে কয় 7, কয় 7, 5 এ 7, হাতে থাকে না, 2 আছে কয় 4, 2 আছে, সরি 4 আছে কয় 6, 2 এ 6, অর্থাৎ 2.55%। অর্থাৎ এত টাকা আমাদের কি হচ্ছে? বেশি আমরা লাভ করে নিতে পারছি। কত টাকাতে দেখো তো সেটা? 10,000 টাকাতে। 10,000 এত টাকা বের করে দাও, সেটা হয়ে যাবে তোমার মূল তোমাদের যে
প্রফিট সেটা হয়ে যাবে, অর্থাৎ এত টাকা বেশি তুমি সুবিধা পাবে। এখন দেখো 255 যেখানে দেখতে পাচ্ছ সেটা টিক দিয়ে দিলে অ্যান্সার হয়ে যাবে এটা। ওকে, কিন্তু তাও আমি ক্যালকুলেশনটা কীভাবে আসছে সেটা দেখে দিই। এখানে লিখে দাও 10,000 1 2 3 4 ইন্টু 2.55 মানে কি দেখো, তাহলে 2.55 রেখে দাও উপরে, 2.55 রেখে দিলাম। আর পার্সেন্টেজ বোঝা করতে পারবো, দুটো শূন্য পাবে, এইটার সঙ্গে এটা কেটে গেল, এটার সঙ্গে এটা কেটে গেল, তাহলে কটা শূন্য আছে এখানে দেখো, দুটো শূন্য। তার মানে কি এই দিকে দুটো শূন্য কি করতে হবে, দুটো শূন্য বলছে দুটো দশমিক সরিয়ে দিতে হবে, সরিয়ে দিলে কত আসবে 255 হয়ে যাবে, কারণ এই দুটো এই শূন্যটা উঠে গিয়ে কোথায় আসবে, এদিকে চলে আসবে। ঠিক আছে, তাহলে কোথায় গেলো 255, অর্থাৎ অপশন 3 এটা হয়ে যাবে তোমাদের কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। এরপর দেখো একটি ঘড়ি একবার বাজে 1টার সময়, দুবার বাজে 2টোর সময়, 3বার বাজে 3টার সময়, তার মানে কি 12টার সময় 12বার বাজবে। তাহলে ঘড়িটি এমনিভাবেই প্রতি ঘন্টায় বাজতে থাকে, তাহলে 24 ঘন্টায় ঘড়িটি মোট কতবার বাজবে। এখন দেখো 24 ঘন্টায় তো আর 24টা বাজবে না, ঠিক আছে, কারণ কি ঘড়িতে মাত্র 1 থেকে 12টাই বাজে, ঠিক আছে, তারপরে আবার একটা বাজে, ঠিক আছে। তার মানে আমরা এটা বলতে পারি যে 24 ঘন্টায় দুবার 12টা বাজবে। এটা ভালো করে বুঝবা কি করে, 1 2 3 করে বাজলো, বাজতে বাজতে কোথায় গেল 12টা গেল, আবার কোথায় শুরু হবে, আবার 1 থেকে শুরু হবে, 2 3 আবার বাজতে বাজতে কোথায় হবে 12, এভাবে 24 ঘন্টা হবে। কিন্তু কি বলেছে যে যখন যাওয়ার বাজে ঠিক, তার মানে কি ততবারই ঘন্টা পড়ে, ঠিক আছে। তাহলে এই দুটোকে যদি আমি যোগ করে দিই, তার মানে কি দেখো এই জিনিসটাই দুবার আছে, তার মানে আমি বলতে পারি 1ও দুবার আছে, 2ও দুবার আছে, 3ও 3বার আছে, 12ও 3বার আছে। তার মানে আমরা বলতে পারি 2 একবার কমন নিলাম, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 কত অবধি করে দিলাম, 12 অবধি করে দিলাম, ঠিক আছে। তো 2কে তুই দিলাম, এরকম সিরিজে যোগ করার ফর্মুলাটা কি, যোগ করার ফর্মুলাটা হচ্ছে n ইন্টু n প্লাস 1/2। ওকে, তো 2 টাকা রেখে দিলাম, তাহলে এখানে n মানে কত 12, তাহলে 12 ইন্টু 12 প্লাস 1/2, আর এই 2 আগে থেকে ছিল, এই 2 এর সঙ্গে এই 2 কেটে দিলাম, এটা কত আসছে 12 ইন্টু 12 একে 13, 12 13 কত হয়, 12 13 হয় 156, 156। ওকে, তাহলে এটা হয়ে যাবে তোমাদের কোশ্চেন অ্যান্সার। দেখো কোথায় আছে অপশন 3, এটা হয়ে যাবে তোমার কোশ্চেন অ্যান্সার। দেখো এটা গুণ করা একদম সহজ, দেখো কিভাবে গুণ করবে, এখানে 12 আছে তো, আর এখানে 1 আছে, তাহলে 12 আর 12 একে 12, আর এই 3 হলো 15, ঠিক আছে, বসিয়ে দিলে, আর এই 2 আর 3, 3 2 6। ওকে, এভাবে তোমরা গুণ করে নিতে পারো, অর্থাৎ 12 15 কত হয়ে যায়, 12 15 বলছি, 12 13 কত হয়ে যায় 156, এটা হয়ে যাবে তোমাদের কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। ওকে, এরপর দেখো কি বলেছে, একজন ছাত্রকে একটি সংখ্যাকে গুণ করতে বলা হয়েছিল 5/4 দ্বারা, কিন্তু ভুল করে ছাত্রটি সেই সংখ্যাকে ভাগ করে 5/4 দ্বারা, তার উত্তর 36 বেশি হয় সঠিক উত্তর থেকে, তাহলে সংখ্যাটি ছিল কত, এটা জিজ্ঞাসা করেছে। দেখো এই সংখ্যাটা করার জন্য তোমরা ভগ্নাংশ এক্স চাপসি ধরতে পারো, কিন্তু আমি একটা তোমাদের ইন্টারেস্টিং জিনিস বলবো, সেটা হচ্ছে তোমরা সংখ্যাটাকে এমন কিছু ধরে নাও যেটা 5 দিয়ে ভাগ করা যায়, 4 দিয়ে ভাগ করা যায়। তাহলে 5 দিয়ে ভাগ করা যায়, 4 দিয়ে ভাগ করা যায়, এরকম সংখ্যা হচ্ছে 20, তো 20 না ধরে তুমি 40ও ধরতে পারো, 60ও ধরতে পারো, অর্থাৎ দুটোতেই ভাগ করা যায় এমন সংখ্যা ধরলে পারেই হবে। দেখো আমি ধরে নিলাম সংখ্যাটা মনে করে নিলাম 20। ওকে, এখন দুটো কেস হয়ে গেছে, কেস দুটো কি বলো, একবার এই 20কে বলা হয়েছিল ওকে গুণ করতে, একবার বলা হয়েছিল ভাগ করতে, ঠিক আছে। তো গুণ গুণ যদি করো তাহলে কি হবে, তাহলে 20 ইন্টু 5/4, দেখো 4 5 20, 5 5 25, গুণ করলে কত আসলো 25। এবার যদি ভাগ করো তাহলে কত আসবে 20, ভাগ মানে কি এই 4টা উপরে হয়ে যাবে, 5টা নিচে হয়ে যাবে, ঠিক আছে, ভাগ মানে কি ভগ্নাংশটা উল্টে যাবে, অর্থাৎ 4টা উপরে 5টা নিচে হয়ে গেল, 4 5 20, 4 4 কত আসলো 16। এখন দেখো কি বলেছিল যে তার উত্তর কি হবে 36 বেশি হবে, তাহলে এখানে দেখো একবার 25 এসেছে, একবার 16 এসেছে, তাহলে তার উত্তর কত বেশি এসেছে, দেখো তো তার উত্তর বেশি এসেছে 25 মাইনাস 16, এই কারণে দেখো 9 বেশি এসেছে। ওকে, অর্থাৎ এখানে কোশ্চেনে দেখো 36 বেশি এসেছে, অর্থাৎ এই 9 এর মানে হয়ে গেল কত 36 36। ওকে, অর্থাৎ 1 এর মান কত হয়ে গেল, 1 এর মান হয়ে গেল দেখো 4 9 36, অর্থাৎ কত আসলো 4, ঠিক আছে। এখন দেখো কি চেয়েছে, তাহলে সংখ্যাটি কত, তো সংখ্যাটা কি তুমি কি ধরেছো বলতো, সংখ্যাটি ধরেছো 20, তাহলে 20 এর মান বের করে দাও, তো 20 এর মান কত হয়ে যাবে 4 ইন্টু 20, 4 20 কত হয়ে যায় 80। ওকে, অর্থাৎ অপশন কোথায় আছে দেখো অপশন 1, এটা হয়ে যাবে তোমাদের কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। ওকে, আর এখানে হয়তো তোমাদের নাম অঙ্কের যে সিরিয়ালগুলো আছে দেখবে কোথাও 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 ব্রেক করেছে, ব্রেক এই জন্যই করেছে যে আগের যে সেটগুলো আমি করেছি তাতে যে অঙ্কগুলো কমন ছিল সেগুলো আমি বাদ দিয়ে দিয়েছি। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের যাদের সামনে 5 তারিখে যাদের এক্সাম আছে, ঠিক আছে, তোমাদের সবারই এক্সাম খুব ভালো হোক, ঠিক আছে। পরবর্তী লেকচারে আবার দেখা হচ্ছে।